প্রথমে আমরা চিত্রটা এঁকে নেব। আচ্ছা, ভিতর দিকে যেটা আমরা এঁকেছি, যে ভিতরের আয়তক্ষেত্রটা, ওটাই কিন্তু জমি। কারণ জমির চারপাশে 2 মিটার করে বাড়ানো হয়েছে, তাহলে ভিতরের পোর্শনটা হবে প্রথমের জমি, তারপর রাস্তা যোগ হবার ফলে জমিটা বেড়ে গিয়ে পরবর্তী ছবিটা গিয়ে দাঁড়িয়েছে। জমিটার দৈর্ঘ্য দেখো দেয়া রয়েছে 36 মিটার, প্রস্থ 24 মিটার। আমি কিন্তু সেইভাবেই তোমাদের দৈর্ঘ্য প্রস্থটা লিখে দিয়েছি। এবার তাহলে শুধুমাত্র জমিটার দৈর্ঘ্য আর প্রস্থটা যদি বার করতে দেয় তখন হচ্ছে 36 মিটার আর 24 মিটার। কিন্তু দুপাশে আমার রাস্তার জন্য 2 মিটার 2 মিটার করে বেড়ে গেছে, তাহলে আমরা 36-এর সাথেও 2 যোগ করব একদিকে, আরেকদিকে 2 যোগ করব, মোট 36-এর সাথে 4 যোগ করব। অপরদিকে প্রস্থটাতেও আমরা 24-এর সাথে দুবার যোগ করব। তো এইভাবে 2 যোগ না করে 2কে 2 দিয়ে গুণ করাও যায়, সেটা তোমরা তোমাদের মতো করে করবে। তাহলে তোমাদের প্রথম প্রশ্নটা ছিল রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত। সেই জন্য আমরা বার করব 36 যোগ 2 গুণ 2 এত মিটার, বেরোলো 40 মিটার। এবার রাস্তা সহ তাহলে জমির প্রস্থ ঠিক একইভাবে বেরিয়ে গেল, 24-এর সাথে 4 যোগ হয়ে 28 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য পেয়ে গেলাম 20, প্রস্থ পেয়েছি 28। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ একক। ক্ষেত্রফলে কিন্তু যেহেতু 2 মিটার বা 2 একক গুণ হচ্ছে, সেজন্য ওটা হচ্ছে বর্গ মিটার। তাহলে বসালাম 40 গুণ 28 সমান 1120 বর্গমিটার। আচ্ছা, এবার রাস্তা বাদে শুধু আয়তাকার জমির ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তো শুধু আয়তাকার জমির ক্ষেত্রফলের দৈর্ঘ্য তো 36 আর প্রস্থ 24, দুটোকে গুণ করে আমরা পেয়ে গেলাম 864 বর্গমিটার। এক্ষেত্রে আর সূত্রটা লেখার দরকার নেই, কারণ আগেই তোমরা লিখে দিয়েছো। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কি হবে? যেটা ছিল সমস্ত রাস্তা নিয়ে যে জমিটার ক্ষেত্রফল, যেটা আগেই বার করলাম 1120, আর এখন যেটা বার করলাম জমির ক্ষেত্রফল, তাহলে এই দুটোকে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে গেলাম 256 বর্গমিটার, যেটা হচ্ছে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।